নিবেদনে ইমন স্টুডিও। ঠিক আছে। হরে ভজনিতা রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই রাধে ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ उज्ज्वल बरन गौरवर देह बिलसिता निरवधि भाव विदेहा उज्ज्वल बरन गौरवर उज्ज्वल बरन गौरवर देह
त्रिभुवन पावन कृपायलेशं त्रिभुवन पावन कृपायलेशं त्रिभुवन पावन कृपायलेशं त्रिभुवन पावन कृपायलेशं तं प्रणमामि च श्रीशचितनयं तं प्रणमामि च श्रीशचितनयं तं प्रणमामि च श्रीशचितनयं तं प्रणमामि च श्रीशचितनयं उज्ज्वल तिलसिता निरवधि भाव विदेहा उज्ज्वल वदन गौरवदेहा तिलसिता निरवधि भाव विदेहा गद गद अंतर भाव विकारं गद गद भावो विकार गद गदयांतर भाव विकारं गद गदयांतर भावो विकार दुर्जन तार जन नाद विशाल दुर्जन तार जन नाद जन तार जन नाद विशाल दुर्जन तार जन नाद विशाल भव भय भंजन कारण करुणा 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 तं प्रणमामि च श्रीशचितनयं तं प्रणमामि च श्रीशचितनयं तं प्रणमामि च श्रीशचितनयं तं प्रणमामि च श्रीशचितनयं उज्ज्वल वदन गौरवदेहं तिलसिता निरवधि भाव विदेहा उज्ज्वल वदन गौरवदेहा तिलसिता निरवधि भाव विदेहा वन्दे पदकमल श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपाङ्गसागरजातं सह गणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं स्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं
तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुतीं देवी तं नमामि हरे उज्ज्वल निताय गौर हरि मान मानवी
আরে মানবীরা মানবিরহ জলে প্রভু ভেল ভোর ও রাঙা নয়নে বহে তপত হিলোর ও রাঙা নয়নে বহে তপত হিলোর তপত তপত হিল হে রাঙা নয়নে আমার গোরারা আমার গোরারা আমার গোরারা মানবী রাজরে ভেল বহু ভেল আমার প্রভু ভেল প্রভু ভেল প্রভু ভেল ভোর আমার ভাব নিধি গৌর আমার বৃন্দাবনের কথা মনে করে আমার প্রাণ গৌর হরি আজ পুরবের কথা মনে করে রাধা ভাব বিভোর হয়ে প্রাণনাথের বিরহে আজ হা কৃষ্ণ বলে কাঁদছেন। কেন আমি হারালাম, কেন হারালাম আমার প্রাণনাথ, কেন আমি হারালাম হারালাম ও হিলোর আমার গৌর হরির নয়ন ধারার ওগো বিরাম নাই, গো বিরাম নাই। আজ রাধা রানী যেমন মানিনী হয়ে গোবিন্দকে ফিরাই দিয়েছিল কুঞ্জ থেকে, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ আজ প্রাণনাথের বিরহে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছে, সেই ভাব পদকর্তা গ্রহণ করছে। ও রাঙা নয়নে বয়ে তপত মা সারে নিরে সানি ধরানি
गा मा रे मा रे सा रे नि सा धा सा नि सा गा मा धा नि धा सा नि धा मा रे सा नि धा नि सा सा नि सा सा नि सा सा ও রাঙা নয়নে বহে তপতহি ও রাঙা নয়নে বহে তপত হিল নয়নে বহে তপতহিল। গোরখ কল্যাণ রাগের মধ্যে আমরা গৌরচন্দ্রিকা গাইছি। গোরখ কল্যাণ রাগ সন্ধ্যাকালীন, এখন তো সন্ধ্যার সময় হচ্ছে, তাই এই সময় রাগ ধরে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করছি। কীর্তন গানে রাগ সঙ্গীতের প্রভাব সব থেকে বেশি। সেটা যারা শিখবে না তারা জানবে না, শিখতে হবে। তার জন্য প্রত্যেকটা পদের মাথায় একটা করে রাগ, একটা করে তাল লেখা থাকে। যারা বৈষ্ণব মহাজন, যারা বৈষ্ণব পদকর্তা, তারা আমাদের থেকে শত গুণে, সহস্র গুণে, লক্ষ গুণে তারা ভক্ত ছিলেন এবং শিক্ষিত ছিলেন। তারা গান বাজনা সাহিত্য সব পড়াশোনা করতেন। আমরা তো হুজুগের বসে আমরা গান শিখি, কিন্তু তারা হুজুগের বসে গান শিখেনি, তারা সাধনার জন্য গান শিখেছে। এই জন্য রাগ সঙ্গীতের সঙ্গে কীর্তন সঙ্গীতের একটা নিবিড় যোগ রয়েছে। সেটা তর্কের খাতিরে যারা বুঝবে না, আমার কিছু যায় আসে না, কিন্তু সেটা জানতে হয়। এই যে পুরো গৌরচন্দ্রিকার পদের সুরটা যেটা চলবে, সেটাই গোরখ কল্যাণ এবং এই রাগের ছায়ার মধ্যে চলছে। ওই জন্য এই রাগ ধরেই আমরা গৌরচন্দ্রিকা শুরু করেছি। সা নে দা মা রে সা ধা নে দা ধা নে সা মা মা রে সা সা রে মা নে রে ধা নে দা মা রে রে নে রে রে মা সা রে সা মা ধা নে রে সা রে নে সা নে ধা নে দা মা রে মা ধা নে সা রে মা ধা নে সা রে মা ধা নে সা ও রাঙা নয়নে বহে ওগো তপত হিল রে তপত হিল ও রাঙা নয়নে বহে তপতহিল। আমার গৌর হরি গৌর হরির ওই বৃন্দাবনের ভাবে মনে পড়ে। আমার গৌর হরির নয়ন হতে কৃষ্ণ বিরহের ভাব, সেই প্রেমধারার বিরাম নাই রে, বিরাম নাই রে, বিরাম নাই রে, বিরাম নাই রে, প্রেম রসধারার 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 বিরাম নাই রে। ওই ভাবনিধি গৌর হরির বিরাম নাই। আমার ভাবনিধি গৌর হরির বিরাম নাই রে, ভাবনিধি গৌর হরির বিরাম নাই রে। মানিনী রাধা হয়ে বিরাম নাই রে, আজ মানিনী রাধা হয়ে বিরাম নাই রে, কৃষ্ণের কথা মনে করে বিরাম নাই রে, কৃষ্ণের কথা মনে করে বিরাম নাই রে, রবের ভাবে বিভাবিত বিরাম নাই রে, রবের ভাবে বিভাবিত বিরাম নাই রে। মদনে রে ধরে ধনি দা, মদনে রে ধরে দা, মদনে রে ধরে দা, কৃষ্ণ 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 বলে বিরাম নাই রে, নিরাম রে সার সা সা রে রে মা মা দা দা নি নি সা মদনি সা মদনি সা কৃষ্ণ 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 বলে বিরাম নাই রে। মদর মদর মদ মদর মদর মদ মদনি দনি দা মদ মদনি দনি দনি দা মদনি রে ধরে নি দা দা মদনি রে দা দা মদ মদনি রে দা দা রাধে 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 বলে বিরাম নাই রে, মা মা রে সা রে সা নি সা নি দা মদনি দা সা নি দা মদনি দা ধনি দা ধনি দা মদনি দা হরি 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 বলে বিরাম নাই রে, রাধে 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 বলে বিরাম নাই রে, কৃষ্ণ 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 বলে বিরাম নাই রে, হরি 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 বলে বিরাম নাই রে, রাধে 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 বলে বিরাম নাই রে, ওই হরি 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 বলে নিতাই গৌর হরি বল, হরি 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 বলে বিরাম নাই রে, রাধে 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 বলে বিরাম নাই রে, কৃষ্ণ 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 বলে বিরাম নাই রে, রাধে 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 বলে বিরাম নাই রে, হরি 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 বলে বিরাম নাই রে। ও নানা নয়নে বহে তপত হিল তপত হিল তপত হিল
लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। जय निताय। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तवृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। दिगनगर बाजार कमिटिर এই सुंदर हरिनाम संकीर्तन उत्सवे आपनारा सबाई दूर दूरान्त থেকে आज भक्तबृंदगण हरिनाम संकीर्तन आस्वादन करबेन बोले आजकेर एखाने समवेत हয়েছেন प्राण भरे आजकेर कृष्णलीला आस्वादन करছেন। आजकेर एत हजार हजार भक्तेर ढल दिगनगरे लेगेছে। আমি তো ভাবছিলাম আমি রাস্তা থেকে আমি বাড়ি চলে যাব আর আমি গাইবো না, এত ভক্তের ঢল এখানে এসেছে। আমি নিজেই ঢুকতে পারছি না, আসলে তা কে গাইবে, তোমরা নিজেরাই না হয়ে গিয়ে নাও। তাই আমাদের ভক্তরা এত আকুল হয়ে কীর্তন শুনতে আপনারা এখানে আসেন। নদিয়ার মানুষ আর আসবে নাই বা কেন? যে স্থানে যে মাটিতে রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গের উদয় হয়েছে সেই মাটিতে আপনারা কীর্তন শুনতে আসবেন না তো আর কি আসবে? বিশ্ব ব্রহ্মাণ্ডে কলিযুগে এই নবদ্বীপের মাটি, নদিয়ার মাটি বড় পবিত্র। কেননা এই মাটিতেই আজ থেকে প্রায় 540 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন আমার ভুবন ভোলানো হরি সংকীর্তন মাধুরী দিয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ। সেই সোনার গৌরাঙ্গের জন্য আজকের দিকনগরের ভক্তরাও যেমন হরে কৃষ্ণ বলতে পারছে, তেমনি আমেরিকার মতো ধনী শহর তারাও পর্যন্ত নিউ ইয়র্কের রাস্তায় তারাও আজকের হরে কৃষ্ণ বলতে পারছে। একমাত্র একটাই কারণ, গৌরাঙ্গ মহাপ্রভু। আজ তিনি এসেছিলেন বলেই আজ সারা বিশ্ববাসী, সে ইসলামিক কান্ট্রি হোক, সে খ্রিস্টান কান্ট্রি হোক, সে বুদ্ধিস্ট কান্ট্রি হোক বা আমাদের ভারতবর্ষের হোক, সব জায়গায় হরে কৃষ্ণ নামের ধ্বনি হয়েছে এই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য। আর আপনারা সেই জেলার মানুষ, সেই মাটিতেই আপনাদের জন্ম, আপনাদের জন্মের বলিহারি, আপনাদের ভাগ্যের বলিহারি, আপনারা প্রাণ ভরে কীর্তন শ্রবণ করতে এসেছেন। তো আপনাদের সবার চরণে আমার কোটি কোটি দণ্ডবত। এই কীর্তন যেন আপনাদের মধ্যে এইভাবে বেঁচে থাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর করুণায়, এটাই প্রার্থনা করি যায়। এই যে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, আমরা তাকে ধর্মীয় আবরণের মধ্যে আমরা তাকে রেখে দিয়েছি। তুমি যদি তাকে ভগবান হিসেবে নাই মানো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটাই হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। কোন কোন রাজনীতির মতাদর্শে বিশ্বাস করে অনেক লোক রয়েছে যারা ভগবান টগবান মানতে টানতে চায় না, যারা ঈশ্বরের অস্তিত্ব বিনাশ করার জন্যই পড়াশোনাগুলো করে এবং লোককে মগজ ধোলাই করে যে ঈশ্বর নেই, এটা কি করে প্রতিপন্ন করা যায় মানুষের মধ্যে, এটা তারা চেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা যদি একটু ইতিহাস পড়ে, গৌরাঙ্গ মহাপ্রভুকে শুধুমাত্র একটা ধর্মীয় আবহের মধ্যে রাখলে চলবে না। তিনি যে কত বড় একটা সমাজ সংস্কারক, তিনি যে কত বড় একটা মানবতার উদ্দীপক, কত বড় একটা মানবতা ধর্মের তিনি প্রবর্তক, সেটা যদি আমরা ইতিহাস না পড়ি আমরা জানতে পারবো না। তাই আমরা ইতিহাসের পাতায় গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে কটা লাইন পড়ি না। মোগলদের ইতিহাস পাতার পর পাতা, ব্রিটিশদের ইতিহাস পাতার পর পাতা, খিলজিদের ইতিহাস পাতার পর পাতা, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে একটাও ইতিহাস ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে না। কি করে তারা জানবে যে গৌরাঙ্গ মহাপ্রভু কে? আরে গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে তবু 10টা লাইন লেখা আছে, কিন্তু নিত্যানন্দ প্রভুকে নিয়ে তো মোটেও লেখা নেই, একটা লাইনও লেখা নেই।
এই নিতাই চাঁদ যদি না আসতেন তাহলে জগাই মাধাই মাতাল থেকে কখনো আজকের হরিনাম ভক্ত হতে পারত না। ওই শ্রীবাস যদি না আসতেন চাপাল গোপাল থেকে সে দেবকী নন্দন দাস হতে পারত না। এদের অবদান বাংলায় যে কত বিরাট আমরা বাঙালিরাই জানতে চাইছি না, তো বিদেশের লোকরা কি জানাবে? তাই আমাদের উচিত এই আমরা কীর্তনিয়ারা যতটুকু গুরুর কাছে গান শিখে আমরা কীর্তন আসরে এসে দাঁড়াই, আমাদের কর্তব্য এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে, যারা আগামী ভবিষ্যতের প্রজন্ম, তাদেরকে বোঝানো যে গৌরাঙ্গ কে, নিত্যানন্দ কে, তাদের অবদান কি, তাদের গুরুত্ব কি। যদি না বুঝতে পারে তাহলে তারাও আমাদের মতো অন্ধ হয়েই থাকবে। সুতরাং গৌরাঙ্গ মহাপ্রভু শুধুমাত্র একটা ধর্মের মানুষ নন, শুধু কৃষ্ণ বলে যারা কাঁদবে হিন্দুদের ভগবান তিনি নন, সকল ধর্মের মানবতার তিনি ভগবান। সেই ভগবানকে যে একবার ডাকবে তার হৃদয় কেমন হবে? আনন্দ লীলাময় বিগ্রহায়, আনন্দ লীলা, হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। আজ পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে কারোর হৃদয় নিরানন্দে পূর্ণ হয়েছে কি? ও মায়েরা, তোমাদের দেখে গৌরাঙ্গকে দেখলে তোমাদের আনন্দ হয় না নিরানন্দ হয়? আনন্দ হয়। সত্যি কথা বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি এইখানে আজকে না হয় কীর্তন শুনতে সকাল এই সন্ধ্যেবেলায় এসছো, আমি তো জানি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ঘরের মধ্যে কি চলে। গীতা এলেননি আর অনুরাগের ছোঁয়া, তারপরে হয় ফুলকি, ওই সমস্ত সব্বনেশে জিনিসগুলো দেখে সংসারের মধ্যে অশান্তি ঢোকাচ্ছ। গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে কজন চর্চা করেছো? তোমরা নদিয়ার মানুষ, তোমরা চর্চা করবে না, তোকে বিদেশের লোকেরা সে করবে? তা যাকে দেখে তোমার হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে তিনি হলেন আনন্দের লীলা ঘনমূর্তি, সেই আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায়। হেম, হেম মানে কি? হেম মানে হচ্ছে সোনা। সোনা, সোনা মায়েরা পড়তে ভালোবাসো না? নাকে পড়ো, কানে পড়ো, গলায় পড়ো, আঙুলে পড়ো, মাথায় পড়ো, নানান জায়গায় তোমরা সোনার আভূষণ অলংকার তোমরা পরিধান করো। কিন্তু সেই কোটি কোটি সোনা পৃথিবীর খনির থেকে বের করে নিয়ে এসো, একদিকে জড়ো করো, তারপরে গৌরাঙ্গ মহাপ্রভুকে পাশে দাঁড় করিয়ে দাও। যারা গৌর অনুরাগী ভক্ত হবে তারা কোন সোনার দিকে যাবে? খনির সোনা না গৌর সোনা? তোমরা কোন সোনা নেবে মায়েরা? গৌর সোনা। তাহলে এই যে গৌর সোনা তোমরা বুদ্ধি করে নিলে, তাহলে তোমাদের জীবন কি হলো জানো? খনির সোনা নিলে তোমার জীবন হতো কলঙ্কিত, আর গৌর সোনা নিয়েছো মানে তোমার জীবন হয়েছে অলংকৃত। যারা বুদ্ধিমান ভক্ত হবে তারা কখনো কলঙ্ক চাইবে না, তারা অলংকার চাইবে। সেই অলংকার হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই মাটা আমার তোয়ালেটা দিয়েছিল বলে মুখটা মুছতে পারছি। মা জয় রীতা, আমি আমার রুমালটা আনতে ভুলে গেছি, ভাবছি আজকে সর্বনাশ হয়ে গেল। আমি দেখেছি গৌরাঙ্গ মহাপ্রভু কি সুন্দর একটা ভালো তোয়ালে, এটা দেবো না কিন্তু আর বলে দিলাম। জয় রীতা। আচ্ছা, যাই হোক, তো আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দর। তিনি কেন এসছেন? তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, মহাপ্রেম রস প্রদান করতে এসছেন। মহাপ্রেম, হিন্দু সনাতন শাস্ত্রে নানান ধরনের দেবদেবীর উল্লেখ রয়েছে, তারা বিভিন্ন মানুষের বিভিন্ন মনস্কামনা পূর্ণ করে থাকেন। লক্ষ্মীর কাছে চলে যান, ব্যাংকের টাকা পয়সা বেড়ে যাবে। সরস্বতীর কাছে চলে যান, জ্ঞান বুদ্ধি বাড়বে। হ্যাঁ, গণেশের কাছে চলে যান, ব্যবসায়িক সিদ্ধি লাভ হবে। বিশ্বকর্মার কাছে চলে যান, কলকারখানা উন্নতি হবে। কার্তিকের কাছে চলে যান, ঘরে খোকা খুকি ভর্তি হয়ে যাবে। নানান ধরনের নানান ফল নিয়ে আমরা দেবদেবীকে ডাকি, কিন্তু যে কোনো দেবতা, যে কোনো দেবীকে আপনি ডাকুন, যদি তার চরণে গিয়ে বলেন হে দেবতা বা হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি কেবলমাত্র রাধা গোবিন্দের প্রেম আস্বাদন করতে চাই, পারবে? কেউ দিতে পারবে? মনসা, শীতলা, কার্তিক, গণেশ পারবে নাকি? পারবে না। সেটা দিতে পারবে এই নবদ্বীপের ছেলে, এই নদিয়ার ছেলে, রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ। যদি গৌর চরণে একবারে গড়াগড়ি দিয়ে বলতে পারো, হে গৌর হরি, তোমার চরণ স্মরণ করলাম, তুমি চরণ স্মরণ করে তোমার চরণে ব্রজপ্রেমে লাভ করতে চাই। কেউ যদি দুফোঁটা নয়নের জল ফেলে, যদি গৌর গৌর বলে কেঁদে একবার ওঠে,
ওই নয়নে জলে সে রাধা গোবিন্দের প্রেম লাভ করতে পারে। তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য চন্দ্রকে আমি প্রণাম করি। মায়েরা, আজকে না হয় দিকনগর বাজারে কীর্তন শুনতে এসেছো, 365 দিনের মধ্যে না হয় 3 দিন কীর্তন শুনলে, 362 দিন কি করবে? 62 দিন কি করবে? ঘরে বসে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে হৃদয়ের মন্দির উন্মোচন করে যদি হৃদয় মন্দিরে তাকিয়ে দেখো, দেখবে তোমার হৃদয় আলো করে আমার সোনার গৌরাঙ্গ তিনি বিরাজ করছে। ওই জন্যই কবি গান লিখেছিলেন, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। নয়ন মুদে মানে কি? নয়ন মুদে মানে বাবা নয়নটা বন্ধ করে। তাহলে নয়নটা বন্ধ করে ভালো করে তাকিয়ে দেখ, আলো করে হৃদয়ের মধ্যে কে বসে আছে। মায়েরা বলছে, বাবা তুমি তো প্রথমেই উল্টো কথা বললে, চোখটা যদি বন্ধ করবো তাহলে দেখবো আবার কি? তুমি তো বলছো নয়ন মুদে, তা নয়ন মুদে মানে চোখ বন্ধ করে। তা চোখ যদি বন্ধ করলাম তাহলে দেখবো আবার কি শুনি? চোখ বন্ধ করলে দেখা যায়? উল্টো পাল্টা কথা বলতে এসছো, সারাদিন পর মাথা গরম হয়ে গেছে নাকি? হ্যাঁ, রোদে গরমে চোখ বন্ধ করে নাকি আবার দেখা যায়? চোখ বন্ধ করলে কি দেখবি? অন্ধকার। এ শুধু অন্ধকারই দেখে, এ শুধু চোখ খুললেও অন্ধকার দেখে মাঝে মাঝে। চোখ বন্ধ করলে আমরা অন্ধকারই দেখবো। কেন না? আমরা মায়ার চোখটা বন্ধ করেছি, তাই অন্ধকার দেখছি। কিন্তু দুই চোখের মাঝখানে যদি একবার প্রেম নয়ন উন্মোচন করতে পারো, যদি জ্ঞান নয়ন উন্মোচন করতে পারো, দেখবে আলো করে তোমার গৌর হরি তোমার হৃদয়ের মধ্যেই বসে আছে। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। আপনাদের এই দিকনগরে গান হবে বলে নিশ্চয়ই বাড়িতে বাড়িতে আত্মীয় এসছে, তাই আসেনি নাকি? হ্যাঁ, আমার এসছে তো। কীর্তন হবে বলে তোমার বাড়িতে একটা আত্মীয় এসছে 1 বছর পর। তা তুমি মনে করো গরিব মানুষ, তুমি একটা ছেঁড়া কাঁথায় শুয়ে কাটিয়ে দিতে পারো। কিন্তু তোমার আত্মীয় যখন তোমার বাড়িতে আসে, তুমি তাকে ছেঁড়া কাঁথায় শুতে দিতে পারবে? একটা ভালো বেড কভার সেখানে পেতে দেবে, ভালো বিছানার চাদর বা ভালো কাঁথা পরিষ্কার সেটা কেঁদে দেবে, সেটা তোমরা পেতে দেবে। এই যে তোমরা পেতে দিলে, আত্মীয় এসেছে বলে তোমরা একটা বিছানার চাদর পরিবর্তন করলে,
কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো জগতের সব থেকে বড় আত্মীয়, তিনি তোমার হৃদয়ে এসে বসবেন। কই তার জন্য তো তুমি তোমার হৃদয়ে ঘরটিকে কখনো পরিষ্কার করলে না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি সব নোংরা তোমার হৃদয়ের মধ্যে ভর্তি করে রেখেছো। ওই নোংরা হৃদয়ে কি ভগবান বসে? ওই নোংরা হৃদয়ে কি গৌরাঙ্গ বসেন? গৌরাঙ্গ যে আসনটায় বসেন সে হলো সত্যরূপ আসন। আমার হৃদয়ে সত্যই নেই, গৌরাঙ্গকে বসাবো কোথায় বাবা? দিবারাত্র মিথ্যে কথা বলছি, ভক্তদেরকে বলছি আর কেউ আসরের সামনে আসবেন না। দর্শকদের ভিড় ফেলে আর সামনে কেউ আসবেন না, আসরের সামনে জায়গা নেই। আর হাজার হাজার মানুষের ঢল নেমেছে আজ, যে যেখানে পারবেন চুপচাপ দাঁড়িয়ে যাবেন, একবার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যাবেন সেখানে। ঘুরঘুর করবেন না, নড়বেন না, কারণ যত বেশি আপনার নড়াচড়া করবেন তত বেশি গন্ডগোল হবে, তত বেশি গানের বিঘ্ন ঘটবে। যে যেখানে আছেন বসে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, কেননা প্রত্যেকের গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমরা নিজেরাই এখানে দম নিতে আমাদের কষ্ট হচ্ছে, এত লোকের ভিড়। তো সেখানে আপনারা গন্ডগোল করে নিজেদের পরিবেশ নষ্ট করবেন না, যারা যেখানে আছেন সেখানেই থাকবেন। কি বলছিলাম? এই গৌরাঙ্গ মহাপ্রভু তোমার হৃদয়ে সত্যরূপ আসনে বসবেন, তোমার হৃদয় সত্যই নাই। দিন শুরু হচ্ছে মিথ্যে কথা থেকে, তাহলে তুমি কি করে গৌরাঙ্গকে বসাবে? প্রত্যেক দিনটা আমাদের মিথ্যে কথা থেকে শুরু হয়, আর যে দিন থেকে হাতে মোবাইল এসছে সেই দিন থেকে মিথ্যে কথা তো 100 থেকে 200% বেড়ে গেছে। সকালবেলা একটার সময় ঘরে শুয়ে আছে, বলে আমি সকালের সঙ্গে আমি মাসির বাড়ি গেছি, তুই পরে আসিস। সকালটা শুরুই হলো মিথ্যে কথা থেকে, তাহলে কি করে হবে? বিবেকানন্দ বলেছে যে সকল সত্যের জন্য সৎ ত্যাগ করো, কিন্তু কোনো কিছুর জন্য সত্য ত্যাগ করো না। রামকৃষ্ণ ঠাকুর বলেছে সত্যি কথা বলা হচ্ছে কলিযুগের তপস্যা। আমরা সত্য কথা বলতেই পারছি না, তো গৌরাঙ্গকে বসাবো কোথায়? আগে সত্যরূপ আসন বসান হৃদয়। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও না। ওগো তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ, ওরে তুই কর নিবেদন, প্রাণের বেদন প্রাণ বিলায়ে পায়ে ধরে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে আলো পরে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে। কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখায়ার, পুরায় মনস্কাম। ওরে ওর কাঙাল সখানা, কাঙাল দেশে দেয় দেখায়ার, পুরায় মনস্কাম। ওগো প্রেম দয়া আর বড় ভয়, দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয়। ও মায়েরা, দুর্যোধনের বাড়িতে কৃষ্ণ একদিন গেছিল শান্তি দূত হয়ে, যে যুদ্ধটা করো না, 5টা গ্রাম যদি ভাইদের নামে লিখে দিলে যুদ্ধটা বন্ধ হতে পারে, কেন এই যুদ্ধ করছো? যুদ্ধটা করো না, বন্ধ করো। ভাই ভাই যুদ্ধ করলে ধ্বংসই হবে, সৃষ্টি কিছু হবে না। কিন্তু দুর্যোধন কি বলল বাবা? বলে সুচাগ্র মেদিনী করিব না পাণ্ডবদের প্রদান। একটা সূচের আগায় যতটুকু মাটি উঠবে ততটুকুও মাটি আমি দেব না। কতটা হিংসায় পরিপূর্ণ ছিল মন দেখুন। তখন কৃষ্ণ বলছে তাহলে আমি আর কি করব? তোমরা যখন ধ্বংসের পথ ধরেছো তো ধরো। তখন শকুনি এসে দুর্যোধনকে যুক্তি দিলেন, এই ভাগ্নে
তাড়াচ্ছিস ওই কৃষ্ণকে? ওই কৃষ্ণ যার দলে থাকবে সেই বেটা জিতবে, যে কোনো যেন তেন প্রকারণা ধরে নিজের ঘরে নিয়ে। বলে কি করবো মামা, তাড়িয়ে দিলাম? বলে না, কিচ্ছু হয়নি। কৃষ্ণ খেতে খুব ভালোবাসে, চর্বচর্ষ লেজ্জ পেয়েও রান্না কর। 56 ব্যঞ্জন রান্না হলো কৃষ্ণের জন্য, চর্বচর্ষ লেজ্জ পেয়ে। 56 ব্যঞ্জন রান্না করে দুর্যোধন ডাকছে, ও কৃষ্ণ, আরে বাড়ি থেকে এসছো যখন চলে যাচ্ছ কেন, একটু খাওয়া দাওয়া করে যাও, অতিথি মানুষ বলে কথা। তখন বলছে, আমি তোমার বাড়ি খাবো? বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মনে নাহি হয় কবু কৃষ্ণের ভজন। তোমার বাড়ি আমি খাবো না। দুর্যোধনের 56 ব্যঞ্জন ত্যাগ করে কৃষ্ণ কার বাড়িতে গিয়েছিলেন আপনাদের সবার জানা আছে। কাদের বাড়িতে মায়েরা? বিদুরের বাড়িতে গিয়েছিল কৃষ্ণ। বিদুরের বাড়িতে গিয়ে আজ আমার গোবিন্দ দরজার কড়া নাড়ছে আর বলছে, হ্যাঁ গো, বাড়ি থেকেও আছে নাকি? আমার বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দিতে পারো? বিদুরের স্ত্রী দরজা খুলে দেখছে স্বয়ং ভগবান কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। প্রভু তুমি এসেছো? আরে তাড়াতাড়ি ঘরে এসো, তাড়াতাড়ি এসো ঘরে। নিয়ে গেল ডেকে নিয়ে। কি দেব প্রভু তোমায়? প্রচন্ড গরম পড়েছে বাইরে, ঘরে খাবার দাবার কিছু নাই। স্বামী আমার গরিব মানুষ তো, ওই জন্য সংসারে সঞ্চয় বলতে কিছু থাকে না। তো কালকে রাত্রে কিছু কলা নিয়ে এসেছিল, ওই কলাগুলো তোমায় দেব। বলে হ্যাঁ তাই দাও। তা কলাগুলো দেবে কোথায় বাবা, গরমে সব তো গলে গেছে। মনে মনে ভাবছে বিদুরের স্ত্রী যে আমি একটু ছাড়িয়ে টাড়িয়ে দিই, গোবিন্দের খেতে কষ্ট হবে। গোবিন্দের মুখের দিকে তাকিয়ে কলা ছাড়িয়ে কলাটাই মাটিতে ফেলে দিয়ে কলার খোসা নিয়ে গোবিন্দের হাতে তুলে দিল। আর গোবিন্দ গোবিন্দ সেই কলার খোসা নিয়ে তার সামনে মৃদু মৃদু হেসে খাচ্ছে। হঠাৎ করে বিদুর ঘরে ঢুকে দেখছে ভগবান কলার খোসা খাচ্ছে। করেছো কি তুমি? ভগবানকে কলার খোসা খাওয়াচ্ছ? তখন গোবিন্দ বাধা দিলেন, বিদুর বাধা দিও না এইভাবে। তোমার স্ত্রী কলাটা ফেলে দিয়েছে, কলার খোসাই দিয়েছে, কিন্তু কলার খোসার মধ্যে যে প্রেমামৃত সুধামৃত মাখানো রয়েছে, ওই সারা পৃথিবীর মধ্যে এই সুধামৃত পাবো না কোথাও। তাই তুমি এইভাবে বাধা দিও না। তাহলে যে ভগবান দুর্যোধনের 56 ব্যঞ্জন ত্যাগ করে সে আজকের বিদুরের বাড়িতে কলার খোসা খেতে পারে, তাকে আপনি দীনবন্ধু বলবেন না তো কি বলবেন? ওরে ওরে কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম। ওরে ওরে কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম। ওগো প্রেম দয়া আর বড় ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয়, আর কি ব্যথা রয়। ওরে তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, অভয় পদে থাক পড়ে। দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে। নিতাই গৌর হরি হরি। ভালো তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে কোথাও খুঁজতে হবে না বাবা, একবার হৃদয় মন্দিরে তাকিয়ে দেখুন, একবার গৌর গৌর বলে দেখুন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ কবিরাজ গোস্বামী লিখছেন যে এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামেরও কারণ ভক্তি করয়ে প্রকাশ। সেই কৃষ্ণ নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না বহে প্রেমে না বহে অশ্রুধার।
তবে জানো অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজিতা হে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি সব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। কৃষ্ণ নাম করার পরেও যদি আপনার চোখ থেকে 2 বিন্দু জল না আসে, তাহলে জানবেন হৃদয়ের মধ্যে প্রচুর অপরাধ রয়েছে, ওই জন্য জলটা আসছে না। বাঁজা জমিতে কখনো চাষ করা যায় কি? বাঁজা জমিটাকে উর্বর করতে হয়, তবেই তার মধ্যে চাষ করা সম্ভব। তার জন্য চাষির কত পরিশ্রম লাগে, তবে একটা বঞ্জর জমি সেটা চাষযোগ্য হয়ে ওঠে। জন্ম জন্মান্তরের অপরাধে কালী মায়ের হৃদয় হয়েছে বঞ্জর জমি। মায়েরা, এর হৃদয় বঞ্জর জমিতে যদি তুমি কৃষ্ণ প্রেমে ফোটাতে চাও, তাহলে গৌর নামে নিয়ে চাষ করে যাও, গৌর গৌর বলে। যদি একবার গৌর গৌর বলতে পারো, দেখবে হৃদয়ের মধ্যে তোমার ওই গৌর প্রেমে চোখে জল এসে গেছে, নিশ্চয়ই তুমি গৌর প্রেম লাভ করতে পারবে। তাই মান বিরহ জলে আজ বহু ভেলবর, ওরাঙা নয়নে বহে তপত হিলোর, ওরাঙা নয়নে বহে তপত হিলোর। আরে মোরো গৌরাঙ্গ আরে মোরে মোরো গৌরাঙ্গ আরে মোরো আমার অখিল জীবের মন, অখিল জীবের মন, লোচন ফাঁদে রে অখিল জীবের মন, লোচন ফাঁদ রে। অখিল জীবের মন, অখিল জীবের মন, লোচন ফাঁদ রে অখিল জীবের মন, অখিল জীবের মন, লোচন ফাঁদ। প্রভু আমার ফাঁদ পেতেছে গো, হাত পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, হাত পেতেছে গো। জীবের হৃদয় হরণ করায় ফাঁদ পেতেছে গো, জীবের হৃদয় হরণ, করারে ফাঁদ পেতেছে গো, ওই জীবের হৃদয় হরণ করার ফাঁদ পেতেছে গো। জীবের হৃদয় হরণ করারে ফাঁদ পেতেছে গো। একটা ব্যাধ যখন ফাঁদ পাতে, বুদ্ধিমান ব্যাধ যারা হয় তারা চারিদিকে 4টে ফাঁদ পেতে বসে থাকে। গাছের ডালে বসে থাকে চারদিকে 4টে ফাঁদ পেতে, কেননা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো দিক দিয়েই হরিণ আসুক বা বানর আসুক বা যাকে শিকার করবে সেই আসুক না কেন, কোনো না কোনো একটা দিকের ফাঁদে সে পা দেবেই দেবে। গৌরাঙ্গ আমার মহাপ্রভু হচ্ছে সেই বুদ্ধিমান, চারিদিকে 4টে ফাঁদ পেতে রেখে বসে আছে। চারদিকে 4টে ফাঁদ বাবা, কি কি ফাঁদ? নাম, রূপ, গুণ, লীলা। এই 4টে ফাঁদ পেতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বসে আছে। যে কোনো না যে কোনো একটা ফাঁদে আমার জীব তার মনকে ভাসাবেই ভাসাবে। ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, মন হরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে গো, কোন হরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে গো, নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো, নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো, জীবের নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো, নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো, ওই মন হরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে গো, মন হরিণী ধরবে বলে, ফাঁদ পেতেছে গো, মন হরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে গো, মন হরিণী ধরবে
ধরবে বলে ভাব পেতেছে গো। ওই মন হরিণী ধরবে বলে গৌর নামে পাগল করে 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 মন হরিণী ধরবে বলে ভাব পেতেছে গো। অখিল জীবের মন ও অখিল জীবের মন লোচন ফাঁদ অখিল জীবের অখিল জীবের মন লোচন প্রেম জলে ডুবু ডুবু প্রেম জলে ডুবু ডুবু আজ লোচন তারা রে প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা রে প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা এ প্রলাপ সন্তাপ আদি প্রলাপ সন্তাপ আদি ভাবরসে ভরা রে প্রলাপ সন্তাপ তাপাদি ভাব রসে ভরা রে ওগো আজ তারাই তো ডুবেছে তারাই তো ডুবেছে। আখরগুলো লক্ষ্য করুন কি দামি আখর সব বলছে তারাই তো ডুবেছে তারাই তো ডুবেছে মহাপ্রভুর লোচনের তারাই তো ডুবেছে মহাপ্রভুর লোচনে তারাই তো ডুবেছে। হ্যাঁ গো লোচন তারা মানে কি লোচন তারা মানে কি মানে নয়নের মণি আজকের কৃষ্ণ নামে কৃষ্ণ বিরহে মহাপ্রভুর নয়নের মণিটা জলে টলটল করছে তাহলে তারাটা ডুবেছে ভাবের দৃষ্টিতে আখর দিয়ে পদকর্তা বলছে না না মহাপ্রভুর লোচন তারা তো ডুবেইছে আর সেই তারাকে লোচন তারাকে ডুবতে দেখে আজকে কারা ডুবেছে তারাই তো ডুবেছে তারাই তো এসে যারা গৌর প্রেমের অনুরাগী তারাই তো ডুবেছে গৌর প্রেমের অনুরাগী তারাই তো ডুবেছে। যারা গৌর প্রেমের হা গৌর 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 বলে গৌর প্রেমের অনুরাগী গৌর বলে গৌর প্রেমের অনুরাগী গৌর গৌর বলে গৌর প্রেমের অনুরাগী গৌর বলে গৌর প্রেমের অনুরাগী গৌর প্রেমের অনুরাগী গৌর বলে তারাই তো ডুবেছে প্রলাপ সন্তাপবাদী প্রলাপ ও সন্তাপবাদী ভাবরসে ভরা রে প্রলাপ তাপাদি ভাব রসে ভরা রে। আস্তে মাইরা রসিক লোকের কাছে রসের কথা বলবে বেরসিক লোকের কাছে রসের কথা বললে আপনার মূল্য হবে মনে করেন আপনি অঙ্ক নিয়ে কথা বলছেন সে অঙ্ক আমি জানি না বা অঙ্ক আমার ভালোও লাগে না তা আপনি অঙ্ক ভালো লাগেন বলে আপনার ভালো লাগবে আমার ভালো লাগবে আমরা কৃষ্ণ প্রেমের রসের রসিক আমাদের কৃষ্ণ প্রেম রস ভালো লাগে যারা কৃষ্ণ প্রেম রসের রসিক না হয়ে কাঁচা বাদাম ভাজা বাদাম ভালোবাসে তাদের বলে লাভ আছে নানান ধরনের ভাব ভালোবাসা রয়েছে তো এই জগতে ওই ঠেলাঠেলি করবে না বাবা পিছনে গন্ডগোলটা কম ঠেলাঠেলি করলে কুলারগুলো লোকের ঘাড়ে গিয়ে পড়বে ঠেলাঠেলি আর পিছনে যারা কথা বলছেন দয়া করে একটু কথা বলবেন না থামুন একটু কথা কম বলুন আমাদের গান গাইতে অসুবিধা হয় এইভাবে কথা শুনতে পেতে তো বলছে বেরসিক লোকের কাছে রসের কথা বলা যাবে যারা রস বোঝে তারা জানে যারা রস বোঝে না দেখবেন আসলে কিছু কিছু ভক্ত আসে তাদের মুখের দিকে তাকালে আপনার গা পিত্তি চলে যাবে একেবারে মুখের দিকে তাকালে মানে এই ভোগে মারতে এলো এরকম কিছু কিছু লোক আসে তার মুখের দিকে তাকলে আপনার গান গাইতে ইচ্ছে করবে আবার কিছু কিছু লোক থাকে ভাবে একেবারে ভিভুর হয়ে থাকে বাবা হরি বল হরি বল হ্যাঁ মনটা আনন্দে ভরে যাচ্ছে রসে ভরে যাচ্ছে তাদের দিকে গান গাইতে গেলে নিজেদেরও ভালো লাগে গান গাইতে সুন্দর লাগে রস রস তারাই বুঝবে তাই তাদের কাছে রসের কথা বলতে হয় তাই বহিরাঙ্গ সনে করে প্রভু আমার নাম সংকীর্তন
আর অন্তরঙ্গ শনে করে প্রভু রস আস্বাদন। অন্তরঙ্গ ভক্ত না হলে হবে না, অন্তরঙ্গ ভক্ত হতে হবে, তবেই মহাপ্রভুর রস বুঝতে পারবে। তো সেই অন্তরঙ্গ ভক্ত যারা আজকে তারা দেখছে যে মহাপ্রভু নিজের সঙ্গে নিজে কথা বলছে। কেন না, মহাপ্রভু নিজের সঙ্গে নিজে কথা বলছে এই কারণে, রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ ভাব যখন উদয় হয় তখন তিনি কখনো কৃষ্ণও হয়ে যান, আবার কখনো রাধাও হয়ে যান। আজকে রাধা ভাবে বিভোর, তা সেই রাধা ভাবে বিভোর হয়ে বলছে, কাঁদিয়া কহে পুন ধিক কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি গো, কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি গো। কেন অভিমানে হারাইলাম, অভিমানে হারাইলাম আমার কানুগুণ নিধি রে, অভিমানে হারাইলাম, অভিমানে হারাইলাম কানুগুণ নিধি। আমি হারালাম 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 হারালাম, আমি হারালাম 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 হারালাম, বড় যতনে পেয়েছিলাম হারালাম হারালাম, বড় যতনে পেয়েছিলাম হারালাম হারালাম, বড় যতনে পেয়েছিলাম হারালাম হারালাম, যতনে পেয়েছিলাম হারালাম হারালাম, বড় যতনে ওই প্রেমে নীলকান্তমণি হারালাম হারালাম, প্রেমে নীলকান্তমণি যতনে পেয়েছিলাম প্রেমনীল কান্তমণি, যতনে পেয়েছিলাম প্রেমনীল কান্তমণি, যতনে পেয়েছিলাম হারালাম হারালাম। কেন অভিমানে হারাইলাম, অভিমানে হারাইলাম আমার কানুগুণ নিধি গো, অভিমানে হারাইলাম, অভিমানে হারাইলাম কানুগুণ নিধি। যে হইল মনের দুঃখ কি বলিব কায় গো, যে হইল মনের দুঃখ কি বলিব কাকে বলবো আমার মনের কথা, কাকে বলবো আমি, কাকে বা বলবো, কাকে বা বলবো, কেন আমার মনের ব্যথা কাকে বা বলবো, কেমন আমার মনের ব্যথা কারে বা বলবো, কেমন আমার মনের ব্যথা কারে বা বলবো, আমার মনের ব্যথা কারে বা বলবো। বলে মঝুমন জীবন, মঝুমন জীবন কইছে জুড়ায় গো, মঝুমন জীবন হইছে জোড়ায় গো, মঝুমন জীবন কইছে জুড়া। রাধা কৃষ্ণ মিলিত তো নয়, নিজেই রাধারানী মনে করেছি নিজেকে, আর নিজেই ধরে নিজের কাছে কাঁদছে যে কার কাছে আমার মনের কথা বলবো। আমার প্রাণনাথ হারিয়ে গেছে আমার জীবন থেকে, আমি কেমন করে আমার মনের কথা জানাবো, কেমন করে কাকে কি বলবো। মহাপ্রভুর এই যে ভাব দর্শন যারা করেছেন তারা জানে মহাপ্রভুর ভাবে কেমন হয়েছে। এইভাবে উদ্ধারিল কত নর নারী গো, এইভাবে উদ্ধারিল কত নর নারী, ও এইভাবে উদ্ধারিল কত নর নারী গো, এইভাবে উদ্ধারিল কত নর নারী। ও গো এ রাধা মোহন কহে, এ রাধা মোহন কহে কিছু না হইল আমারি গো, এ রাধা মোহন কহে কিছু না হইল আমারি গো। রাধা মোহন ঠাকুরের পদাবলী। এই রাধা মোহন ঠাকুরকে
মুর্শিদাবাদ জেলার বিখ্যাত এক পদকর্তা, মুর্শিদাবাদ জেলার বিখ্যাত পদকর্তা যাকে বলা হয় শ্রীনিবাস আচার্যের বংশধর। শ্রীনিবাস আচার্য এই নদিয়া জেলায় মহাপ্রভুর দ্বিতীয় রূপে যার জন্ম, নদিয়ার চাকন্দিতে। শ্রীনিবাস আচার্যের জন্মস্থান জানেন মায়েরা? ও মায়েরা, খালি কীর্তন তো শুনেই যাচ্ছেন, কীর্তন তো শুনে যান, কতটা মনের মধ্যে ভরে নিয়ে যান। শ্রীনিবাস আচার্যের জন্মস্থান কোথায় বলুন? জানেন? আপনারা নবদ্বীপের মানুষ, নদিয়ার মানুষ, আপনাদের জানা হবে না তো কে জানবে? আপনাদের সব থেকে প্রথম জানা উচিত। শ্রীনিবাস আচার্য কে? বৈষ্ণব জগতে ওনার বিরাট বড় গুরুত্ব। মনোহর সাহিত্যের কীর্তনের ঘটনার উনি প্রতিষ্ঠাতা এবং ভক্তদের কাছে, গৌড়ীয় বৈষ্ণবদের কাছে তিনি মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। মহাপ্রভুর মতোই তার দেখতে ছিল, মহাপ্রভুই তার ভাব, তাকে মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ বলা হয়। তার জন্ম কোথা? আপনাদের নদিয়া জেলা, কৃষ্ণনগর পেরিয়ে, বেথুয়া নহরি পেরিয়ে দেবগ্রাম বলে একটা জায়গা পড়ে না? হ্যাঁ, হাই রোডের উপর দেবগ্রাম পড়ে না? ওই দেবগ্রাম থেকে বাম দিকে কাটোয়ার রাস্তা যায়, জানেন? বাম দিকে কাটোয়ার রাস্তা, কাটোয়ায় ঢোকার আগে ওই কাটোয়া ঢোকার ওই 6-7 কিলোমিটার আগে আর কি, 6-7 কিলোমিটার আগে ওই চাকন্দি বলে একটা গ্রাম আছে। অনেকে বলে চাকুন্দি, অনেকে বলে চাকন্দি। ওই চাকন্দি গ্রামে এই আমাদের শ্রীনিবাস আচার্যের জন্মস্থান। আর সেই শ্রীনিবাস আচার্যের নাতির নাতি হচ্ছে এই রাধামোহন ঠাকুর। একেই তিনি বিরাট বড় পদকর্তা, বিরাট বড় সঙ্গীত সাধক, আর তিনি বিরাট বড় সংস্কৃত পণ্ডিত ছিলেন। তিনি এই পদটি লিখছেন, তিনি লিখে বলছেন, কিছু অনুভব হলো না, অনুভব হলো না, কত জগতেবাসী উদ্ধার হলো, অনুভব হলো না, জগৎবাসী উদ্ধার হলো, অনুভব হলো না, কত জগতেবাসী উদ্ধার হলো, অনুভব হলো না, জগৎবাসী উদ্ধার হলো, অনুভব হলো না। একটা গল্প শুনুন। মুর্শিদাবাদের রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তখনকার তিনি কৃষ্ণচন্দ্র বলে এক রাজা ছিলেন। তার কুলগুরু ছিল এই রাধামোহন ঠাকুর। আপনারা তো অনেকেই বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন। বৈষ্ণব কাকে বলে আজকে দেখে নিন, রাধামোহন ঠাকুর কেমন বৈষ্ণব ছিলেন। আপনারা যারাই কীর্তন শুনতে এসছেন, জয়রিকা, এই সব ঘটনাগুলো আপনাদের জানার দরকার। শুধু কীর্তন শুনে বাড়ি থেকে এই কান থেকে ঢুকে ওই কান থেকে বের করে দিলে চলবে না, মানুষের মতো কিছু কাজ করে যেতে হবে। রাধামোহন ঠাকুর ছিলেন রাজার গুরুদেব। রাজা কোনো একটা উৎসবের জন্য অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে আমার এই রাধামোহন ঠাকুরকে। রাধামোহন ঠাকুরকে নিমন্ত্রণ করেছে, আর রাধামোহন ঠাকুর যাচ্ছেন। যেতে যেতে রাস্তার পাশে তার একটা গরিব ভক্ত ছিল, ওই রাস্তার পাশেই তার বাড়ি। তার রাস্তা দিয়ে যাচ্ছে যখন, সেই ভক্তটা ছুটে এসে দেখতে পেয়ে ছুটে এসছে, গুরুদেব গুরুদেব গুরুদেব, আমার বাড়িতে আসুন। আবার কবে আসবেন না আসবেন আমার ভাগ্যে হবে কি হবে না, আমার বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছে, 2 মিনিট একবার আমার বাড়িতে বসে যাবেন, এইটুকু একটু কৃপা করুন। তা তিনি তো বৈষ্ণব, তিনি তো কৃপার পাত্র, সবাই তার কাছে। তো তিনি তার বাড়িতে সৌজন্যার বোধ রাখার জন্য, সৌজন্যতা বজায় রাখার জন্য সে গেছে। গুরুদেব তার হয়ে তার বাড়িতে। তা কারোর বাড়িতে 2 মিনিট বললে কি ঘড়ি ধরে 2 মিনিট হয় বাবা? ওই 2 মিনিট বলতে গিয়ে 10 মিনিট হতে দেরি হয়েছে। তো তাড়াহুড়ে করে বাড়িতে সৌজন্য সেরে চলে এসেছে। এই আসতে গিয়ে 15 মিনিট দেরি হয়েছে রাজার বাড়িতে আসতে। রাজা তখন, সে তো বিষয়ী লোক, রাজসিক জগতের লোক, অত সব ভক্তি রক্তি বোঝে না, সে সময় বোঝে। সে তখন এই হম্বিতম্বি করছে, হ্যাঁ রাধামোহন, মশাই সময়ের কোনো দাম নেই আপনার? হ্যাঁ, আপনি রাজার বাড়িতে আসছেন 15 মিনিট দেরি করে, আপনার কোনো জ্ঞান নাই? আপনি লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে, আপনি জানেন? কখন থেকে আমরা বসে আছি আপনাকে একটু স্বাগতম জানাবো বলে, আর আপনি এখানে 15 মিনিট করে দেরি করে আসছেন। তখন রাধামোহন ঠাকুর বলছে, বাবা তুমিও যেমন আমার শিষ্য, ওই ছেলেটাও ছিল আমার শিষ্য। গুরুর কাছে তো শিষ্যের ভেদাভেদ নাই। তা তোমার বাড়িতে আসতে গিয়ে এমন করে ধরলো, আমি না বলে আর থাকতে পারলাম না, হ্যাঁ না গিয়ে থাকতে পারলাম না। তো আমি তার বাড়িতে যেতে গিয়ে তোমার বাড়িতে 15 মিনিট দেরি হয়ে গেছে। এই দেরি হওয়ার কারণে তোমার যদি লক্ষ টাকার ক্ষতি হয়ে যায়, সেই লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা তো আমার নেই। তা লক্ষ টাকার ক্ষতিপূরণ আমি দিতে পারবো না বাবা, কিন্তু ক্ষতিপূরণ হিসেবে আজকে তোমাকে আমি একটা কথা দিয়ে গেলাম যে তোমার বাড়িতে আমি জীবনে আর কখনো আসবো না।
বুঝেছেন? তোমার বাড়িতে আমি জীবনে কখনো আসবো না, ক্ষতিপূরণ হিসেবে। মানে তুমি তোমার বাড়িতে 15 মিনিট দেরিতে এসেছি, তাই তুমি যদি আমায় বলতে পারো যে আমার সময়ের দাম নেই, আমার সময়ের জ্ঞান নেই, তা তোমার সেই ক্ষতিপূরণ তো আমি করতে পারবো না। তার বদলে আমি কথা দিয়ে গেলাম যে আমি তোমার বাড়িতে জীবনে আসবো না। তুমি রাজা বলে তোমাকে আমি তেল দিয়ে চলবো, সেটি আমার কাছে হবে না। এখনকার দিনে কিছু মনে করবেন না বাবা, আমরা তো কীর্তনিয়া, আমরা সত্যি কথা সরে দাঁড়িয়ে বলবো। আমরা সিদ্ধ করার জন্য নানান ধরনের লোক, রাজনীতির লোকেদের, বিভিন্ন বড় লোকেদের, এমএলএ মন্ত্রী যারা হয়, যারা খুব ধনী হয়, তাদেরকে তেলিয়ে চলি, তারা তেলিয়ে চলতেন না। বৈষ্ণব হয়েছেন তিনি, তার কাছে রাজাও যেমন সমান, তার কাছে একটা ভিখিরিও সমান। নইলে বৈষ্ণব হবে কি করে? তাহলে তো বৈষ্ণবের নামে ধান্দাবাজি হয়ে গেল। ধান্দাবাজি বৈষ্ণব রাধামোহন ঠাকুর ছিলেন না, তাই তিনি ধান্দাবাজি করতেন না, সত্যিকারের বৈষ্ণব ছিলেন। তাই রাজার নিমন্ত্রণ পর্যন্ত উপেক্ষা করে তার বাড়িতে জীবনে কখনো যান না। এত বড় বৈষ্ণব ছিলেন রাধামোহন ঠাকুর। সেই রাধামোহন ঠাকুর পদাবলী লিখে বলছে, হে গৌরাঙ্গ মহাপ্রভু, তোমার এই যে প্রেম ভাবে তুমি বিকাশ করেছো নবদ্বীপ মাঝে, সেই বিকাশ তো আমি আমার অন্তরে দিয়ে গ্রহণ করতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু। তোমার এই রূপ দেখে, ভাবে দেখে কত ভক্তই উদ্ধার হয়ে গেল, কিন্তু আমি এমন অভাগা, আমি সেই যেমন ছিলাম রয়ে গেলাম, কিছুই অনুভব হলো না গো, কিছুই অনুভব হলো না। আমার মহাপ্রভুর লীলার কিছু অনুভব হলো না গো, মহাপ্রভুর লীলার কিছু অনুভব হলো না। কেবল খেয়ে শুয়ে দিন কাটালাম, কিছুই অনুভব হলো না গো, খেয়ে শুয়ে দিন কাটালাম, অনুভব হলো না। খেয়ে শুয়ে আমি দিন কাটালাম, আমি গৌর পদে নাম জিলাম। খেয়ে শুয়ে দিন কাটালাম, গৌর পদে নাম জিয়া। খেয়ে শুয়ে দিন কাটালাম, গৌর পদে নাম জিয়া। কিছুই অনুভব হলো না গো, এ রাধা মোহন পদ, এ রাধা মোহন কিছু না হইল আমারি গো, এ রাধা না হইল আমারি গো, না হইল আমারি, এ রাধা মোহন পদ কিছু না হলো আমারি গো, এ রাধা মোহনে কহে না হলো আমারি গো, এ রাধা মোহন বহে না হলো আমারি গো, হে রাধা মোহন কহে না হলো আমারি গো, এ রাধা মোহন বহে না হলো আমারি গো, এ রাধা মোহন কহে না হলো আমারি গো, এ রাধা মোহন করে না হলো আমারি গো, হে রাধা মোহন কহে না হলো আমারি গো, এ রাধা মোহন কহে না হলো আমারি গো, এ রাধা মোহন কহে। রাধা মোহন কহে কিছু না হইল আমার। জয় নিতাই। আমরা গৌর চন্দ্রিকার কলার সাধন করলাম, এইবার যাব আমরা বৃন্দাবনে, বৃন্দাবনের লীলা দর্শন করার জন্য। সবাই মিলে চলুন, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আজকের আমরা এই প্রেম লাভ করেছি। তাই আপনাদের দিকনগর বাজারে আজকের যারা এই সন্ধ্যাবেলায় গান শুনতে এসেছেন, সবার চরণে আমার একটা প্রার্থনা রয়েছে, আর দাবি আছে বলতে পারেন। যদি বলেন দাবিটা তবেই বলবো, নইলে বলে বলে শুধু মুখ নষ্ট করে লাভ নেই। যদি বলতে বলেন তাহলে বলবো, বলবো বাবা, ও মায়েরা বলবো, সত্যি কথা বলছো, বলবো। এই যে 3-4 দিন ধরে এখানে কীর্তন তোর হচ্ছে, না 4 দিন নয়, কতদিন, 9 দিন, 9 দিন, বাপরে বাপ, তোমাদের ধৈর্যের বলিহারি যাই বাবা। হ্যাঁ, 56 প্রহর, হ্যাঁ 56,
চিন্তা করো, একটা দিন আমরা 3 ঘন্টা বসে থাকতে পারছি না, আমরা কীর্তন করছেন 56 ফুট। এত বড় একটা হরিনাম সংকীর্তনের উৎসব। তা আমি মনে করুন 8 দিন ধরলাম, 9 দিন ধরলাম, দিকনগর বাজারে এতদিন কীর্তন শুনছেন, নাম কীর্তন, পদাবলী কীর্তন সব মিলিয়ে। বাকি দিনগুলো বাড়িতে বসে কি করবেন? বাকি দিনগুলো বাড়িতে বসে কি করবেন? সিরিয়াল দেখবেন সন্ধ্যাবেলায়? বাকি দিনগুলো আজকে যা যা শুনে যাবেন, নিজের বাড়িতে বসে করতাল নিয়ে সেইগুলো নিজে নিজে একটু গান গাইবেন, গৌরাঙ্গের নাম নিজেরাই করবেন। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসারের জন্য দাও। যে সংসার তোমার সঙ্গে জীবনে কোনোদিন যাবে না, তার জন্য 23 ঘন্টা দাও। অন্তত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু সমর্পণ করে দাও, দেখবে জীবন ধন্য হয়ে যাবে। গাড়ি বাড়ি, টাকা পয়সা, মান প্রতিষ্ঠা, যশ, তার জন্য আমরা দিনের পর দিন খেটে যাই। কিন্তু বলতো, এই যে কালকের যারা এই গুজরাটে যারা প্লেন ক্র্যাশে বিমান দুর্ঘটনায় মরে গেল, তারা ভাবতে পেরেছে যে 10 মিনিটের মধ্যে তাদের জীবন যাবে? বাবারা, মায়েরা, কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জলের বিন্দু স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণরূপ জল স্থির থাকে না। কখন পড়ে যায় কেউ জানে না। ওই রকম ঘটনা কার জীবনে নেমে আসবে কেউ জানে না। মায়ের এই বছর আমার নিজের গাড়িতে আমি নিজে 3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, জানেন? 3 বার অ্যাক্সিডেন্ট করেছি আমার গাড়িতে। কিন্তু গৌর গোবিন্দের কৃপায়, আপনাদের আশীর্বাদে অক্ষত অবস্থায় আছে। কোন দিন হয়তো শুনতেও পাবেন যে চলেও গেছে। আমি দেখুন, সত্যি কথা স্বীকার করতে হবে। যতই আপনি ইমোশনাল হয়ে গিয়ে না বাবা বলুন না কেন, আপনাকে সত্যি স্বীকার করতে হবে। কখন আপনার জীবনে কি হবে কেউ জানে না, কেউ জানে না। তাই সময় যখন পাচ্ছেন, সুযোগ যখন পাচ্ছেন, যখনই সময় সুযোগ পাবেন, প্রাণ গৌর গোবিন্দের নাম একবার বলে নেবেন। সন্ধ্যা বলুন, সকাল বলুন, ঘরে, অফিস, বাইরে, কাছারি, যেখানে সময় পাবেন, প্রাণ ভরে একবার গৌরাঙ্গের নাম নেবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌ। এই গানটা ভালো লাগে? তাহলে গাইব, নাহলে বন্ধ করে দেবো। গাইব? সত্যি বলছো মায়েরা? এই গান ভাল লাগে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাঙালির মনের গান, বাঙালির প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। এই বাড়ি যাবো আমি বাড়ি যাচ্ছি বাবা। কি তোমরা করো? যাই বাড়ি। এতক্ষণ গরমের মধ্যে ঘেমে নিয়ে বক বক করে এই বুদ্ধি হলো। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না, তারা উলুধ্বনি দিচ্ছে। হ্যাঁ, নদিয়ার মাটিতে ভুল হয়ে গেছে। কি করে? ও মায়েরা, ভুল হয়ে গেছে না? স্বীকার করছে ভুল হয়েছে, এবার শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? ও মায়েরা, ভুল যখন করেছে এবার শুধরে নিলে, এবার তাহলে প্রাণ ভরে এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে তো? বাস, এমন জোরে জোরে গান গাইবে যাতে হাই রোডটা বন্ধ হয়ে যায়। এই কীর্তন একটা হচ্ছে বটে বাবা দিকনগরে। সবাই মিলে আজকের আমরা প্রাণ ভরে সন্ধ্যাবেলায় একটু গৌরাঙ্গের নাম গিয়ে নেবো করতালি দিয়ে। কি গাইবেন তো মায়েরা? বাস, প্রাণ ভরে গান গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো যে
জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে বাবা বা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন আহা খুব সুন্দর। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা হ্যাঁ এই দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন বাহ খুব সুন্দর। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি 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 বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি আনন্দ? এই আনন্দ কোথাও পাবে বাবা? এই আনন্দ পেতে গেলে 52 বছর যেমন আসছো এখানে, আরো প্রত্যেক বছর এই দিকনগরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? সবাই আসবে? সবাই আসবে? ব্যাস তোমরা এলেই আনন্দ হবে। বলে এও আসবে। তুই আসবি? তোকে নিয়ে এলে তবে তো আসবি। কি মায়েরা সবাই আসবেন তো? ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। বাবা নৃত্য নাচবো সেরেছে, গাইবো না নাচবো কোনটা করবো বুঝি না। চলো অনেক আজকে আমার গানে ওঠার আগে কমিটির কাকুরা জেঠুরা আমার কাছে গিয়ে বলে দিয়েছে যে তোমার কাছে অনেক কিছু ফরমায়েশ আছে বাবা। কে ভজন দুটো শুনতে চেয়েছে, কে খেলিছ এই বিশ্বলয়ে গান শুনতে চেয়েছে, কে রবীন্দ্রনাথের একটা গান শুনতে চেয়েছে। এক গাদা লিস্ট নিয়ে আমার কাছে এসেছে। তা সব কিছু তো আর সব কিছু করা যায় না, যে কটা আমার দ্বারা সম্ভব হবে আর কি আমি সে কটা আজকে আপনাদের শুনিয়ে দিয়ে যাব আমার সময়ের মধ্যে। কারণ আপনারা জানেন আজকের আপনারা সারাদিন ধরে আজকের কীর্তন হচ্ছে, বিশেষ করে মান পর্যায়ে আজকের আপনারা আস্বাদন করছেন। তো সেই পর্যায়ের মধ্যে যতটুকু করা সম্ভব হবে আমরা শুনিয়ে দিয়ে যাব। তা প্রথম আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এইবার আমরা বৃন্দাবনে যাব। তো বৃন্দাবন যখন এখান থেকে যাবই, বৃন্দাবন যাওয়ার সময় একটা গান গাইতে গাইতে যাব বৃন্দাবনে। কি গাইবো নাকি? বৃন্দাবনের একটা গান। চলো হিন্দি গান গাইবো না বাংলা গান গাইবো? বাংলা? বেশ বেশ, বাংলায় আছি যখন বাংলায় গান গাই। আমার খুব প্রিয় একটি গান আপনাদেরকে শুনিয়ে সেই গানটা গাইতে গাইতে আপনাদের সঙ্গে আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। চলো এই গানটা আমার অত্যন্ত প্রিয় গান, আপনারা শুনে ভালো করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। বলে দে রে বলে দে রে বলে দে